নমস্কার বন্ধুরা, আমার নাম সোনালী আর সোনালী কুকিং আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এলুম। তো এখন একটা নেবু পেড়ে নিচ্ছি। দেখুন আমাদের এখানে কত সুন্দর নেবু ধরেছে, দেখুন একবারে সব জয়েন করা। তো একটা আমি পেড়ে নিচ্ছি, এই দেখুন। তো বন্ধুরা, অনেকেই আছে যে ময়দার কচুরি খেতে চায় না, তা আজকে আটার কচুরি আপনাদেরকে বানিয়ে দেখা। তো আটার কচুরিটা দারুণ, কিন্তু আজকে যে আটার কচুরিটা আমি বানাতে চলেছি, তো একটু তেল দিয়ে আজকে ওটা ছাঁকবো। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এখন আমি আটাটা ভালোভাবে মেখে নেব। আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জোয়াইন, একটু দেবো খাবার সোডা, দিচ্ছি সব উপকরণ গুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাদা তেল দিচ্ছি, একটু একটু জল দিয়ে ভালোভাবে আটাটাকে মেখে নেব। আটাটা আমার বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন আমি চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, পুরটা করার জন্য এখানে আমি দেখো চেনা ডাল নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা, আর আলু সিদ্ধ। এই দুটাকে এখন ভালোভাবে মাখিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি এখন ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু লেবু দেব, একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। সব মাখিয়ে নেব ভালোভাবে, এভাবে। খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিলাম আলু ভরা কচুরি, আলু ভরা বুটের ডাল ভরা। একটু হলুদ গুঁড়ো দেবো এর মধ্যে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। তখন আমি লিচি কেটে নিয়েছি, বেলে নেবো। এরকম করে আটা দিয়ে ভালোভাবে বেলে নিচ্ছি এখন। আমার বেলানো হয়ে গেছে, এরকম ভাবে আর একটা বেলে নেবো। বেলে নিচ্ছি। এখন আমি আলুর পুরটা এর মধ্যে দিয়ে দিব, দিয়ে দিচ্ছি আলুর পুর। এরকম করে ছড়িয়ে নিচ্ছি। আমি এই রুটিটা এর মধ্যে দিয়ে দেবো, দেখুন এটা এর মধ্যে বিছিয়ে নিচ্ছি। এরকম করে ধার ধার গুলা চেপে নেব। এটা কেটে নেব ছুরিতে করে, এইভাবে এরকম করে কেটে নিচ্ছি। ফোল্ড করে নেবো এরকম ভাবে, এরকম ভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখুন এরকম ভাবে
এটাকে এখন আমি একটু একটু করে বেলে নিচ্ছি। এরকম ভাবে হাতে একটু দেবে, হালকা হালকা করে বেলে নেবো এরকম ভাবে। বন্ধুরা, একটা আমার বেলানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আবারও এভাবে করে নেব। এভাবে হাতে একটু চেপে বেলে নিচ্ছি, এরকম ভাবে বেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আর একটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরকম করে ফোল্ড করে সব কটাকে আমি এরকম ভাবে করে নেব। বন্ধুরা, এরকম ভাবে আমি বেলে নিয়েছি, এখন আমি আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, ওপর থেকে একটু একটু জল লাগিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে সটে যাবে। তো এখন আমি আবারও কেটে নিচ্ছি একই রকম ভাবে। এরকম ভাবে উঠিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখুন দেখতে। এরকম ভাবে সব উঠিয়ে নেব। একই রকম এরকম ভাবে আমি সব কটাকে বানিয়ে ফেলবো। দেখুন খুব দারুণ লাগবে খেতে। এরকম ভাবে বানিয়ে নেবো সব। অল্প হালকা এমনি করে একটু একটু করে বেলে নেবো। দেখুন বন্ধুরা, কচুরি গুলো বানা হয়ে গেছে, এবার আমি ছেঁকে নেব। তো কড়াইটা এখন চাপিয়ে নিচ্ছি। আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। সাদা তেল দিচ্ছি, বেশি তেল দেবো না, একটু তেল দেবো। তো বন্ধুরা, তেলটা বেশ একটু একটু গরম হয়েছে, এখন আমি এগুলো দিয়ে দেবো কচুরিগুলো। একটু করে দিয়ে দিচ্ছি। আমি একটু উল্টো করে নেব, এই সাইডটাও ভেজে নেবো দেখুন। কচুরিগুলো বেশ ভালোভাবে ভাজানো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে। একবার আমি উল্টিয়ে নিয়েছি দেখুন,
এইভাবে হালকা হালকা আছে ভাজতে হবে, একটু একটু আছে। তো বন্ধুরা উল্টো পাল্টা করে ভালোভাবে ভাজতে হবে, দেখুন না তো কাঁচা রয়ে যাবে। একটু একটু তেলেই ভাজতে হবে এটা। ভালো হয়েছে। একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। দারুণ লাগছে। তো বন্ধুরা আপনাদের কচুরি রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাবে। আর এই কচুরিটা আপনারা অবশ্যই ট্রাই করবে, অনেক ভালো লাগবে খেতে, বাচ্চাদের টিফিনও দিতে পারো। তো তো বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।